শীতে খাবার ঠিক থাকার পরেও যদি মুরগির সঠিক ওজন না বাড়ে অথবা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি কিছু মারাত্মক ভুল করছেন। আজ এই ভুলগুলো নিয়েই আমরা আলোচনা করব এবং দেখানোর চেষ্টা করব শীতে মুরগিকে ঠিকঠাক খাবার দেওয়ার পরও কেন ওজন ঠিকভাবে আসছে না অথবা হুট করে অসুস্থ হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আজও এগ্রোর পক্ষ থেকে জানাই আপনাদেরকে শুভেচ্ছা। শীতকালে আমরা ব্রয়লার খামারিরা খাবার ব্যবস্থাপনায় কিছু মারাত্মক ভুল করে থাকি। এই ভুলের কারণেই অনেক সময় অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আর এই ভুলগুলি যদি আমরা ঠিকঠাকভাবে শুধরে নিতে পারি, তাহলেই কিন্তু আমরা খামারিরা অনেক বড় ক্ষতির হাত থেকে খুব সহজেই বেঁচে যেতে পারব। এক এক করে আমি এই খাবার ব্যবস্থাপনার ভুলগুলো বলছি এবং এর সমাধানও দেওয়ার চেষ্টা করছি। আপনারা আপনার নিজের সাথে ক্রস চেক বা মিলিয়ে দেখুন আমার কথাগুলোর সাথে আপনার কথাগুলো মিলে কিনা। যদি ভাবেন যে না ঠিক আছে, তাহলে আপনারা আপনাদের খামারে এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারেন। আমি আশা করি আপনারা সুন্দর একটি সুফল পাবেন। প্রথমত যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে খাবার পাত্রে বা খাবার কখনোই খাবার পাত্রে এইরকম ফুল করে দেওয়া যাবে না। যতটুকু সম্ভব আপনার খাবার পাত্রে অল্প অল্প করে খাবার দিন, 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে। যদি আপনি ভাবেন যে আপনি একটু ব্যস্ত আছেন, তাহলে সেই ক্ষেত্রে একটু ভিন্ন কথা, কিন্তু চেষ্টা করুন শীতকালে ফ্রেশ খাবারটা বারবার দেওয়ার জন্য দিনে মিনিমাম 4 থেকে 5 বার। কারণ যখনই আপনি খাবার পাত্রে বেশি খাবার দিয়ে দিবেন, তখনই কিন্তু খাবারটা ঠান্ডা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, খাদ্যের যে গুণগত মান আছে সেটি অটোমেটিকলি কমে যাবে। তো এইটাও কিন্তু অনেক সময় আপনার মুরগির ওজনে ঘাটতি দেখা দিতে পারে বা ওয়েট হ্যাম্পার হয়। খাবার পাত্রে যখন ওভার করে খাবার দিয়ে দিবেন, খাদ্য বেশি দিয়ে দিবেন, তখন কিন্তু খাবারগুলো অটোমেটিকলি আপনার নষ্ট হয়ে যাবে বা নরম হয়ে যাবে। তখন এই মুরগির খাবারের প্রতি কিন্তু অনীহা চলে আসবে, খাবার কম খাবে এবং ওজনও কম আসবে। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে জানাতে চাই সেটি হচ্ছে খুব ভোরে কখনোই খাবার দিবেন না, শীতের বেলায় বিশেষ করে। কারণ আমরা জেনে থাকি পশু পাখি সাধারণত খুব ভোরেই তারা টের পেয়ে যায় বা তারা খাবারের খোঁজে বের হয়ে যায়। কিন্তু শীতের বেলায় একটু ভিন্ন পন্থা আপনাকে অবলম্বন করতে হবে। খুব ভোরবেলায় পাখিকে বা মুরগিকে কখনোই খাবার দেওয়া যাবে না। কারণ হচ্ছে ভোরবেলায় পরিবেশ বা আবহাওয়া খুব ঠান্ডা থাকে। এই ঠান্ডা থাকার ফলে মুরগি খাবার খেতে চায় না এবং খাবার নষ্ট হয়ে যায়। এই খাবারগুলো তারপরে যখন তারা খায়, তখন কিন্তু ওয়েট হ্যাম্পার হবে, আপনার মুরগির ওজন আসবে না এবং সঠিকভাবে আপনার কিন্তু এই ফার্মে ওজনও পাবেন না। আপনাকে এখন যেটি করতে হবে সেটি হচ্ছে ভোরবেলায় যেহেতু খাবার দেওয়া যাবে না, চেষ্টা করুন 8টা বা 9টার পর খাবার দিতে। এই সময়টায় সূর্যের আলো দেখা যায়। সূর্যের আলো দেখা গেলে বা দিনটা একটু গরম হয়ে আসলেই আপনি খাবার দেওয়ার চেষ্টা করুন। যেই দিন সূর্য আসে না সেই দিনের কথা ভিন্ন, ওই দিক মেনটেন করে। মোট কথা 6টা বা 7টা এই সময় খাবার না দেওয়াটাই উত্তম আমি বলে মনে করি। 3 নম্বর যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে ঠান্ডা পানির সাথে কখনোই খাবার দিবেন না। যেমন সারা রাত পানি দিয়ে রাখছিলেন, সকালবেলা সেই পানি আছে, সেটার সাথে কখনোই খাবার দিবেন না। যখন খাবার খাবে পানিটা খেতে চাইবে না। এতে করে আপনার যে সমস্যাটি হবে, সকালবেলায় ঠান্ডা পানির সাথে যদি খাবার দিয়ে থাকেন, তাহলে আপনার পাখি অথবা মুরগি কখনো তারা খাবার খেতে চাইবে না, খাবারে অনীহা প্রকাশ করবে এবং আপনার ওজনে ঘাটতি চলে আসবে অটোমেটিকলি। তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, বা আমরা খামারিরা যেটা করতে পারি, সকালবেলার যে পানিটা সেটা আমরা মোটর থেকে অথবা টিউবওয়েল থেকে ফ্রেশ পানি দেওয়ার চেষ্টা করব, অথবা পানি রোদ্রে দিয়ে পানিটা কিছু গরম করে তারপরে সেই পানি আমরা মুরগিকে দিতে পারি।
এতে করে আমরা আশা করি আপনি সুফল পাওয়ার সম্ভাবনা আছে। পরের যে বিষয়টি চলে আসে সেটি হচ্ছে ভেজা লিটারের উপর কখনোই খাবার দিবেন না। লিটারের উপর না খাবার দেওয়াটাই সবচেয়ে উত্তম, কারণ লিটারের উপর, ভেজা লিটারের উপর যদি খাবার পড়ে সেই খাবারে জীবাণু লেগে থাকে বা জীবাণু লেগে যায় এবং সেই জীবাণু মুরগির পেটের ভিতর গিয়ে বিভিন্ন প্রকার মুরগির শরীরে অসুখ বাসা বাঁধতে পারে, বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে মুরগির। এতে করে আপনার মুরগি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে অথবা ওজনের ঘাটতি থাকতে পারে এবং ওয়েট হ্যাম্পারও হতে পারে। সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হুট করে বা হঠাৎ করেই খাবারের কোম্পানি পরিবর্তন করবেন না। আর যদি একান্তই খাবারের কোম্পানি পরিবর্তন করার প্রয়োজন বলে মনে করেন তাহলে অবশ্যই সর্বনিম্ন 48 ঘন্টা আগে থেকেই পুরাতন কোম্পানির খাবারের সাথে নতুন কোম্পানির খাবার যোগ করে বা মিক্সড করে মুরগিকে খাওয়াতে হবে। অন্যথায় হুট করে যদি আপনার নতুন কোম্পানির খাদ্য মুরগিকে দিয়ে দেন, এতে করে কিন্তু আপনার মুরগির ওয়েট হ্যাম্পার বা ওজনে ঘাটতি দেখা দিতে পারে। এটার বলার কারণ হচ্ছে, কারণ এক এক কোম্পানির খাদ্য বা এক এক কোম্পানির ফিড এক এক ফর্মুলায় তৈরি, যার ফলে খাবারের তারতম্যের কারণেও কিন্তু মুরগির ওজনের ঘাটতি দেখা দিতে পারে। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি আপনার খাবারের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন, আমরা এর উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।